আজ দুপুরেই ভোটার তালিকা প্রকাশ। আর তালিকায় 7,08,00,000-এর বেশি নাম থাকবে বলে খবর। তালিকা নিয়ে আশা আশঙ্কার শনিবার। আজ দুপুরে ভোটার তালিকা প্রকাশ। তালিকায় 7,08,00,000-এর বেশি নাম থাকবে বলেই খবর। আর আশা আশঙ্কার শনিবার, কারণ তালিকায় থাকলেও বাদ যেতে পারে নাম। 28-এর তালিকা অনলাইন ও অফলাইনে দেখা যাবে। কমিশন ও সিইও দপ্তরের ওয়েবসাইটে ভোটার তালিকা, জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ হবে। বিএলওদের কাছেও ভোটার তালিকার হার্ড কপি। তালিকা টাঙানো হবে স্থানীয় প্রশাসন সহ ডিএম ও এসপি অফিসে। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকেও তালিকা কমিশনের। বেলা 12টার পর অনলাইনে দেখা যাবে কোন ক্যাটাগরিতে নাম। দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে, ওর অ্যাপে যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন সাপোজ 2টোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে। এসআইআর পরে ভোটার তালিকা প্রকাশ। আর আজ প্রথম তালিকায় প্রায় সব ভোটারেরই নাম থাকবে। কারণ নামের পাশে লেখা থাকবে অনুমোদিত, কারণ নামের পাশে বাদ। আর যে 60 লক্ষের বেশি ভোটারের শুনানির পরে নথি যাচাই চলেছে, তাদের পাশে লেখা থাকবে বিচারাধীন। এইখানেই অনেকের মনে আশঙ্কা, কারণ মনোনয়নের শেষ দিনে নাম বাদ গেলে এবার তো আর ভোটই দেওয়া যাবে না। আর এই নিয়ে তরজা তুঙ্গে। এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। শনিবার প্রথম ভোটার তালিকায় কতজনের নাম থাকবে আর কতজনের বাদ যাবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। শনিবারের তালিকায় 7,08,00,000-এর বেশি ভোটারেরই নাম থাকবে। বৈধ ভোটারের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড, অর্থাৎ অনুমোদিত। শুনানির পর যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট, অর্থাৎ বাদ। শুনানির পরে যে 60 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। ভোটার তালিকা যেটা খাসা তালিকা ছিল, ওই ফরম্যাটে ছিল, থাকবে। শুধু যত কেস অ্যাডজুডিকেশনে আছে, ওই এন্ট্রি কেস লেখা হবে আন্ডার অ্যাডজুডিকেশন। আর যত কেস ডিলিট হয়ে গেছে, ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে। আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে, ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল। অ্যাপ্রুভ করার পরে ছাড়াই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। অর্থাৎ এই 60 লক্ষের বেশি নাম নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে। তাদের নামের পাশে লেখা থাকবে বিচারাধীন। বিচার করবেন বিচারকরা। এই 60 লক্ষের নথি বৃহস্পতিবার বিচারকদের হাতে তুলে দেয় কমিশন। সব নথি খতিয়ে দেখে বিচার হবে। কারো নাম তালিকায় থাকবে, কারো নাম বাদ যাবে। সেই মতো ধাপে ধাপে তালিকা বের হবে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে। জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে, ওরাই এলিজিবল থাকবে। আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে, ওটা এলিজিবল থাকবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে। এন্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট আপ টু লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বি ডিমড টু বি ফাইনাল লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন, ততটুকুই উঠবে। যদি এরকম হয়, তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এখানেই অনেকের মনে আশঙ্কা, নমিনেশনের শেষ দিনে সাপ্লিমেন্টারি লিস্টে কোনো কারণে নাম না উঠলে এবার তো আর ভোটটাই দেওয়া যাবে না। যে সঠিক ব্যক্তি তার অবশ্যই নাম থাকা উচিত, এবং সরকার নিশ্চয়ই তাদের জন্য নিশ্চয়ই কিছু একটা পদক্ষেপ নেবেন, যাতে তারা আবার সঠিকভাবে তাদের নাম আসে এবং তারা ভোটটা দিতে পারে। এটা একটা নির্বাচন কমিশনের কি বলবো, কুয়ার হুইমস এর উপরে চলছে। সাধারণ নাগরিক হিসেবে বলছি, এটা হওয়া উচিত ছিল না। যদি এসআইআর করতেই হতো,
আরও আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসটাকে সমাধান করা উচিত ছিল। এইভাবে হয় না। প্রথম দিন থেকে আপনি চেয়েছেন এসআইআর যাতে বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আর তামিলনাড়ু বা কেরালার যেখানে বিজেপি সরকার নেই সেখানকার মতো আপনি সহযোগিতা করেননি, এসআইআর কে বন্ধ করার চেষ্টা করেছেন। আর যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তার দায় আপনার। বিচারপতিরাও বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন ভোট চোর, তাই নির্বাচন কমিশনের নিযুক্ত অবজারভারদের সরিয়ে দিয়ে কোর্টের অবজারভার দিয়ে প্রসেস করানোর অর্থই হচ্ছে নির্বাচন কমিশনের চুরি জুয়াচুরি বেআব্রু হয়ে গেছে। জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের অফিস এবং বুথে বুথে শনিবার ভোটার তালিকা ঝোলানো হবে। এছাড়া দেখা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিউজ 18 বাংলা। এসআইআর বিচারাধীন তালিকায় রাজ্যের মুখ্য সচিব। আর আজ প্রথম ভোটার তালিকা প্রকাশের আগে গতকালই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। আর এই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের হেভিওয়েটরা, যাদের ভোট ভবিষ্যৎ এখনো ঝুলে। শনিবার প্রথম তালিকা। এসআইআর এর পরে পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ। এসআইআর শুনানিতে ডাক পাওয়াদের কথা বিচার করছেন বিচারকরা। এরকম 60,06,000-এর নামও থাকবে প্রথম তালিকায়। এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছেন বিশিষ্টরাও। শুক্রবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেন, অ্যাডজুডিকেশন তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নাম রয়েছে। চিফ সেক্রেটারি আন্ডার অ্যাডজুডিকেশন। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি। আর চিফ সেক্রেটারি একটু তো দেখো তো, উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছেন না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। এসআইআর শুনানিতে যাদের ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই বিশিষ্টজন, যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, সাহিত্যিক জয় গোস্বামী, ক্রিকেটার মোহাম্মদ শামি, ঝুলন গোস্বামী, লক্ষ্মীরতন শুক্লা, ফুটবলার মেহতাব হোসেন, রহিম নবী, মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু, মোহনবাগানের বর্তমান সচিব সৃঞ্জয় বসু, অভিনেতা দেব, মিমি চক্রবর্তী, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকায় বাদ যায় 58 লক্ষের নাম। এই 58 লক্ষের নাম বাদ রেখেই প্রথম তালিকা প্রকাশ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার ভোটার তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে। যাদের নাম বাদ পড়বে তাদের নামের পাশে লেখা থাকবে ডিলিট। 60,06,000 ভোটারের নথি যাচাই বিচারাধীন, তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। নিউজ 18 বাংলা। ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা। কোচবিহার, মুর্শিদাবাদ এবং মালদা নদিয়ায় বিশেষ নজর। আইন শৃঙ্খলা রক্ষায়ও চূড়ান্ত সতর্ক রয়েছে পুলিশ। সশস্ত্র ব্যাটালিয়নগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিও আইজিপি আইন শৃঙ্খলার। স্যাপ, র্যাফ, ইএফআর, স্ট্রাইক ফোর্স সহ বিভিন্ন ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ব্যাটালিয়নের সদর দপ্তরেও সর্বোচ্চ বাহিনী রাখার নির্দেশ। আইন শৃঙ্খলা রক্ষায় অতি জরুরি নির্দেশ জারি। আর ভোটার তালিকা নিয়ে সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাবো অমিতের কাছে। অমিত, ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। জেলায় জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা। কোন কোন জেলায় উচ্চপদস্থ আইপিএস অফিসাররা থাকছেন, কি জানা যাচ্ছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথমে যে বিষয়টি জানাবো, আজকে ভোটার তালিকা প্রকাশ রয়েছে এবং এই ভোটার তালিকা প্রকাশের আগের দিন অর্থাৎ গতকালই রাজ্য পুলিশের ডিজি, আমাদের রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন, এডিজি, আইজি, ডিআইজি, এসপি, ডিএসপি সমস্ত র্যাঙ্কের অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি তিনি বৈঠক করেছেন এবং রাজ্য পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য পুলিশের 4 জন সিনিয়র অফিসার তাদেরকে 4টি জেলায় পাঠানো হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখার জন্য। সেক্ষেত্রে অজয় নন্দা, গৌরব শর্মা, রশিদ মুনির খান প্রত্যেকে কিন্তু পাঠানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই তাদেরকে আজকের মধ্যে কিন্তু আজকে সকালের মধ্যে কিন্তু যে সমস্ত জেলায় যাওয়ার কথা সেখানে কিন্তু রিপোর্ট করতে বলে। সেক্ষেত্রে সুনীল যাদব তাকে পাঠানো হচ্ছে কোচবিহার জেলাতে, গৌরব শর্মা তাকে পাঠানো হয়েছে নদিয়াতে,
অজয় নন্দা তাকে পাঠানো হয়েছে মালদা জেলাতে এবং অন্যদিকে থাকছে রশিদ মুনিকা, তাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলাতে। এছাড়াও যে সমস্ত আইজি বা ডিআইজি রয়েছেন তাদের যে যে জোনে তারা দায়িত্বে রয়েছেন সমস্ত সেখানেই তাদেরকে কিন্তু থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে এসপিদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া ব্যাটালিয়নের যে ফোর্স রয়েছে তাদেরকে কিন্তু গতকাল সন্ধ্যের মধ্যে প্রত্যেককে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যেহেতু আজকে ভোটার তালিকা প্রকাশ রয়েছে, সেক্ষেত্রে বাড়তি সতর্কতা কিন্তু নেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে। কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি জড়িত যাতে কোনো রকম ঘটনা না ঘটে সমস্ত দিকে নজরদারি রাখতে হবে। একেবারে সমস্ত দিকেই নজর রাখা হচ্ছে। বেশ অনেক ধন্যবাদ অমিত। সিইও দপ্তরেও কিন্তু বাড়তি নিরাপত্তা, কলকাতা পুলিশকে বাড়তি নিরাপত্তার আবেদন, সিইও দপ্তরে বাড়তি কেন্দ্রীয় বাহিনীও। নিউজ